আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইজ। আজকে আমরা চ্যালেঞ্জ করব দেশি মুরগির পাতলা ঝোল। হ্যাঁ, এই যে পাতলা ঝোল করা হয়েছে আজকে, দেশি কক মুরগি অনেক মজা করে। সো আর সাথে আছে ব্রিঞ্জাল ফ্রাই। ব্রিঞ্জাল ফ্রাই অনেক সুস্বাদু একটা খাবার, চিকেনের সাথে ব্রিঞ্জাল ফ্রাই না হলে কিন্তু জমেই না। সো আজকে যে হারবে তাকে একটা কঠিন কঠিন পানিশমেন্ট দেওয়া হবে। আর পানিশমেন্টটা রেডি দেখছো? ওরে আল্লাহ, এগুলো না, এই যে বাজে খাবার জিনিস না। তোমার হতে পারে, আমার হতে পারে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো সমস্যা সবকিছু আছে, সব সময় ওকে। তো রেডি, 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। মাংস কিন্তু তোমার দুইটা দেখা দিচ্ছে, আমার তিনটা, বুঝছো? তুমি তিনটা নিছো কি লিগা? আমি একটা কমে নি বলছি, সেজন্য। কমাও, এখনই কমাও। বিসমিল্লাহ। দেবো তো। হাতি চেক করা হবে। শেষ শেষ, ফাইনাল খেলা হয়েছে আজকে, ফাইনাল চ্যালেঞ্জ হয়েছে। ও পানিশমেন্ট দেখে আমার বই লেগে গেছে। পানিশমেন্ট এত কঠিন পানিশমেন্ট,
এটা আমার পক্ষে নেওয়া সম্ভব না। সেই জন্য আজকে চিন্তা করলাম যেভাবেই হোক, যে কোনো বিনিময়ের হোক আমার জিততে হবে। আর পানিশমেন্টের কথা উল্লেখ হয়েছে না। আর হচ্ছে আজকে চিকেনের পাতলা ঝোলটা ওয়াও, জাস্ট অসাধারণ অসাধারণ ছিল। প্রায় মনে হয় 6 মাসের মধ্যে চিকেন পাতলা ঝোল করা হয়েছে, দেশি মুরগির পাতলা ঝোল করা হয়েছে অনেকদিন পর। তো তারপরে কিন্তু অনেক বেটার হয়েছে। আর এই বুদ্ধিটা আমি দিয়েছি যে আজকে চিকেন পাতলা ঝোল করো। খাবারটা জাস্ট অসাধারণ, অন্যরকম ছিল। আচ্ছা, সবসময় বোনা খাইতে খাইতে বোনা বা গাঢ় ঝোল খাইতে খাইতে ভালো লাগে না, কিন্তু যতই মজা হোক থাকে না। এর পাশাপাশি যখন অন্য একটা খাবারের আইটেম আসে বা অন্যরকম একটা খাবারের ডিজাইন আছে, এটা অনেক ভালো লাগে। তো আজকে ব্যাপারটা এরকম হয়েছে, চিকেন দেশি মুরগির পাতলা ঝোলটা ওয়াও অসাধারণ ছিল। আমি তো ঝোল আর নিতাম, চ্যালেঞ্জে হেরে যাবো, তো সেই জন্য আর ঝোলটা নিতে পারলাম না, এমনি খায় দরদর করে উঠে গেছি। ওকে, তো পানিশমেন্টে দিয়া দিই, যেহেতু যে পানিশমেন্টটা পানিশমেন্টের কথা নিজে নিয়ে আসছে। না শোনা আমার কথা আছে। পানিশমেন্টের কথা বলা হয়েছে, বাট পানিশমেন্ট কি পানিশমেন্ট সেটা তো উল্লেখ করা হয়েছে না। সেটা তো আমি তুমি দেখতেছো, কিন্তু আমি তো এখন এটা নিব না। ভিডিওতে দেখাইছো না, সেটা বলছো, আমি তো নেবো। এর নাম বলা হয়েছে না। পানিশমেন্ট নাম আছে, কিন্তু নাম বলা হয়েছে না, আপনাদেরকে দেখানো হয়েছে না। সো আমি পানিশমেন্ট আবার চেঞ্জ করতে পারি না। ওকে, পানিশমেন্ট হলো তাড়াতাড়ি আমি নেব না। পানিশমেন্ট নিতে হবে। এই যে চেষ্টামি শুরু করে দিচ্ছে। আমি চেষ্টাই করব। হ্যাঁ, চেষ্টামি শুরু করে দিচ্ছে। আমি কি করবো বলেন? যদি চ্যালেঞ্জ ভিডিও বানাইছি, খাওয়া দাওয়ার পরে তো পানিশমেন্ট নিলে তো হবে না। খাওয়া দিয়ে সুন্দরভাবে উঠে যাইবা। তোমাকে কেউ বলছে না যে পানিশমেন্ট দিতে। খাওয়া দাওয়া সুন্দর উঠে কত আরাম মজার খাওয়া দেয় উঠে দেবো। আমি কি করবো আমি চিন্তা করতে পারতেছি না, বুঝে উঠতে পারতেছি না কি করবো। তো আপনারা কমেন্ট করে জানাই দেন। এটা আসলে অনেকে বিরক্ত হবে, হইলে হোক, আমার কিচ্ছু করে না। কারণ অনেকে বলবে ভাই আপনারা পানিশমেন্ট দেন না, গেলে জোর করে দেন। একটা মানুষ না নিলে কেমনে জোর করবো বলো? এদের তো এমনি মানে কি বলে এটাকে আপুস ভাবে নেওয়া উচিত। হারছে পানিশমেন্ট নিবে না। এই যে জিনিসটা আমি আজকে এত কষ্ট করে খাইছি, আজকে আমি হারার সম্ভাবনা। এই যে ডাল, এটা আমি খাইলে আমার বমি চলে আসবে, সেজন্য আমি এত তাড়াতাড়ি কষ্ট করে খাইছি। যেহেতু এক খাইবো, আচ্ছা ঠিক আছে অল্প খাবো। আমি খাবোই না। হ্যাঁ, আমি পানিশমেন্ট নেবই না। আচ্ছা, দর্শকরা যদি তোমাকে সাপোর্ট না করে তাহলে কি হবে বলো? প্রতিদিন পানিশমেন্ট নিতে ভালো লাগে না। পানিশমেন্ট নিতে তাহলে সবার কাছে বলো যে আজকে কোনো রকম ভাবে আমাকে স্যাক্রিফাইস করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। আজকে আমাকে ক্ষমা করে দেন। হ্যাঁ, পানিশমেন্ট নিতে একদম ভালো লাগে। আর কত নিব পানিশমেন্ট? কত নেওয়া যায় পানিশমেন্ট বলো? ওকে, আর কিছু করার নাই তো? আপনি কষ্ট হবে খাইছেন, এটা কিন্তু সামনে চলে না। আজকে আসলে আমাকে ভাত কি সব বেশি দিছো? ভাত তো খাই আমি শেষ করতে পারতেছি না, এরকম একটা ব্যাপার। ওকে, দেখা হচ্ছে আজকে মেনুটা কিন্তু আমাদের হেলদি মেনু, যে আপনার ব্রিঞ্জাল ফ্রাই, শাক, তারপরে আমরা আপনাদেরকে কথা দিতেছি যে আমরা যে খাবার বাসায় রান্না করা হয় নর্মালি এই খাবারই দিয়ে যাবো, যাদের কাছে ভালো লাগে দেখবেন। আর এর মধ্যে কিন্তু আপনার যে ইয়াটা মাটন থাকবে। হ্যাঁ, মাটনটা থাকবে সপ্তাহে দুইটা ভিডিও মাটন থাকবে, সপ্তাহে 2টা ভিডিওতে মাটন থাকবে, আর বিফ থাকবে একটা ভিডিওতে। ওকে, আর সবগুলোতে ফিশ, ডিম, তারপরে শাকসবজি, এইগুলোই। হ্যাঁ, এগুলো ছাড়া খাবার আছে বাঙালি আছে? এই ঘুরে গেলে এই খাইতে হবে। ওকে, দেখা হচ্ছে কমেন্ট করার মধ্যে। যারা কমেন্ট করেছেন গতকালকে ভিডিওতে, তাদের সবাই কমেন্ট গুলো পড়বো। আর আজকের ভিডিওতে কিন্তু বেশি বেশি কমেন্ট করতে হবে। আজকের ভিডিও কমেন্ট গুলো আগামী ভিডিওতে তুলে দেবো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে কমেন্ট করার। লেটস গো। সবার প্রথমে কমেন্ট করলো মৌসুমী দাস আপু, লেখছে ফার্স্ট কমেন্ট, ফার্স্ট লাইক, ভিডিওটা জাস্ট অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ মৌসুমী দাসকে অনেক অনেক ধন্যবাদ। অন্তর ম্যানে লেখছে ভাইয়া তোমাদের ভিডিও দেখে তোমাদেরকে নিজের একজন মনে করে নিয়েছি, আবার তোমাদের আজকাল খাবারের সাথে ম্যাচ করে যায় আমি আজ খিচুড়ি, বেগুন চপ, ইলিশ মাছ ভাজি করেছি, খুব ভালো লাগলো। আজকের ভিডিও খুব মজার খাবার ছিল।
থ্যাংক ইউ সো মাচ অন্তরা মেনিকে এত বড় লম্বা কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে। রানু বেগম লেখলো, আসসালামু আলাইকুম আপু ভাইয়া, আজকে খাবার বাঙালি সবার খুব প্রিয় অপূর্ব মজার খাবার যাকে বলে ফাটাফাটি। কেমন আছো সবাই? তোমাদের বাবুটাকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ রানু বেগমকে অনেক অনেক ধন্যবাদ। আর আসলে কি আপনার নাম রানু বেগম নাকি অন্য নাম? কমেন্ট করে জানিয়ে দিন। এমএসটি মিম লেখছে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া ভাবি, কেমন আছো তোমরা সবাই? ভাবি জিতবে। নো নো, ভাবি জিতছে না কে জিতছে আমার খেয়াল নাই। সো তারপরে মিম মেহেদি ব্লগ লেখছে, মজার খাবার। থ্যাংক ইউ সো মাচ। তারপরে মুমতাজ চৌধুরী লেখছে, ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ ভিডিও ব্রো। থ্যাংক ইউ সো মাচ। তারপরে নাফসি লেখছে, আসসালামু আলাইকুম ভাইয়া, জাস্ট ওয়াও হয়েছে, জিভে পানি চলে আসছে, ইচ্ছে করে মার কাছে চলে যায়, গিয়ে এমন খাবার খাই। ভাইয়া এখানে আমরা সবকিছু পাই এবং খাই, কিন্তু দেশের মতো ভালো লাগে না। হ্যাঁ, দেশের মতো আসলে দেশের খাবারগুলো অনেক মজার হয়। সো তারপরেও নাফসিকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে আসাদুজ্জামান লেখছে, তোমাদের খাওয়া দেখলে আমার খুব খেতে মন চাই। থ্যাংক ইউ সো মাচ। তাসনিম আক্তার লেখছে, তোমাদের খাবার দেখলে আমারও খেতে ইচ্ছে করে, কিন্তু আজ 2 দিন আমার খাওয়া বন্ধ, আমি অসুস্থ, আমার জন্য দোয়া করেন। দোয়া করি তাসনিমা আক্তার জন্য, দোয়া করে আল্লাহর জন্য তাড়াতাড়ি সুস্থ করে তুলে ইনশাআল্লাহ। তারপরে সুমি লেখছে, লভ লভ লভ। থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আমাদের গতকালকের ভিডিওর কমেন্টগুলো। যারা যারা কমেন্ট করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তারপরে কমেন্টের পরিমাণ কম ছিল, তারপরে সবাইকে অনেক ধন্যবাদ। আর আজকের ভিডিওটা, বিশেষ করে আজকের ভিডিওটা চিকেনের পাতলা ঝোল, ওয়াও, জাস্ট অসাধারণ ছিল। আশা করি কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমরা চেষ্টা করি হেলদি খাবার দিয়ে ভিডিও বানানোর জন্য। আমাদের মানে ফ্যামিলির পরিবারের মধ্যে মানে স্বাভাবিকভাবে যে রান্নাগুলো হয় এরকম রান্নাগুলোই আমরা নিয়ে বসে পড়ি। তো যাদের কাছে ভালো লাগবে অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যাদের কাছে প্রিয়, যারা আমার অনেক প্রিয় বন্ধু ফ্রেন্ড ফলোয়ার আছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই হবে। তাতেই আমার এনাফ। আমার এতটুকু দেখলেই হবে। যারা আমাদেরকে বেশি ভালোবাসেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই হবে। আর তার বেশি ভিউজ না হলে আমাদের চলবে। আর আমরা ভিউজের জন্য ভিডিও বানাই না, আমরা আপনাদের ভালোবাসার জন্য বানাই। সো আমরা কিন্তু ভিডিও দিতেই চাচ্ছি আমরা, তারপরে আপনাদের রিকোয়েস্টের জন্য কিন্তু আমরা প্রতিদিন এখন ভিডিও দিয়ে যাচ্ছি। সো আমাদের বাসায় নর্মালি যে খাবারগুলো রান্না করা হয় সেই খাবারগুলোই আমরা নিয়ে বসে পড়ি, চ্যালেঞ্জ দিচ্ছি। আশা করি আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। সো দেখা হচ্ছে আগামী সুন্দর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।